বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। আল্লামা মির্জা আব্বাস ঢাকা 8-এ চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে। অবশেষে গ্রেপ্তার হলেন ঢাকা 8 আসনের জনপ্রিয় মুখ নাসির উদ্দিন পাটোয়ারি। এমন একটি নিউজ বর্তমানে সামাজিক সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। একটি সূত্রে জানা গিয়েছে মির্জা আব্বাসের নির্দেশে গ্রেপ্তার হয়েছে পাটোয়ারি। ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগ এনসিপি নেতা ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলার আবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইদ্রিস আলম। সুস্মিতা, বিএনপি নেতা মির্জা আব্বাসকে চাঁদাবাজি বলার কারণে ইতিমধ্যে নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানিকর মামলা হয়েছে এবং সেই মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো সহ মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে তার বিরুদ্ধে মামলা গ্রহণ করে এই সমন জারি করেন। পৃথিবীতে আর কোনো কাজ নাই মির্জা আব্বাসের বকা ছাড়া। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে। আমরা যেমনি হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করেছিলাম, তেমনি এই সমস্ত অর্বাচীন পালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। কিছু বললে বলে ছোট বাচ্চা, বেয়াদব। তো আপনি কত বড় হয়েছেন? দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচাইতে বড় ব্রেকিং নিউজ, আপনারা জানেন যে বিএনপির নেতা মির্জা আব্বাস তিনি নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করেছেন, যে কারণেই ইতিমধ্যে গ্রেফতার হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি। দর্শক, এই নাসির উদ্দিন পাটোয়ারি তিনি কথায় কথায় বিএনপির নেতা মির্জা আব্বাসকে চাঁদাবাজি বলার কারণেই তার বিরুদ্ধে মামলা হয়েছে। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি মির্জা আব্বাস তিনি আসলেই কি চাঁদাবাজির সাথে সংযুক্ত, তিনি কি আসলেই চাঁদাবাজি করেন, যে কারণে কথায় কথায় নাসির উদ্দিন পাটোয়ারি এই মির্জা আব্বাসকে কেন চাঁদাবাজি বলেন, এর পিছনে আসল রহস্য কি, যা পুরো ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন, উনি প্রথমে আমার নাম নেন। মানহানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। ঢাকা 8 আসনের নির্বাচন ঘিরে শুরু হওয়া রাজনৈতিক বিরোধ এবার গড়িয়েছে আদালতের দ্বারপ্রান্তে। 8 মার্চ সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদনটি করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। ঢাকা 8 আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে আবেদনটি জমা দেওয়া হয়। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আমিরুল ইসলাম জানান, আজই এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হওয়ার পর থেকেই নাসির উদ্দিন পাটোয়ারি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। সর্বশেষ গত 5 মার্চ ফেসবুকে তিনি মির্জা আব্বাসকে বাংলাদেশ ক্রিমিনাল র্যাঙ্কিংয়ে নাম্বার 1 গডফাদার বলে আখ্যায়িত করেন, যা অত্যন্ত নিন্দনীয় ও মানহানিকর। উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং শিষ্টাচার বহির্ভূত উপায়ে এই মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করা হয়েছে বলেও মামলার আবেদনে উল্লেখ করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে মির্জা আব্বাস ও নাসির উদ্দিন পাটোয়ারি ছিলেন একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী। ওই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে জয় পান মির্জা আব্বাস। তবে ফলাফল ঘোষণার পর ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচনার শীর্ষে ছিল ঢাকা 8 আসন। বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম ছিল ভোটের মাঠ, সামাজিক যোগাযোগ মাধ্যম, যার রেশ দেখা গেছে ফল ঘোষণার পরও। আব্বাস পাটোয়ারির সেই দ্বন্দ্ব এবার গড়ালো মামলায়। রোববার ঢাকার সিএমএম আদালতে মির্জা আব্বাসের পক্ষে নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানি মামলা করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। মামলাটি গ্রহণ করে নাসির উদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে সমন জারির নির্দেশ দিয়েছেন বিচারক। মির্জা আব্বাস সাহেবকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলতেছিলেন। উনি বলেছেন যে উনি নাকি প্রমাণিত চাঁদাবাজ। সারাক্ষণ সারাদিন এসব অশ্রাব্য ভাষা, অকথ্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেই থাকবে,
আবাল বৃদ্ধ বনিতা থেকে শিশু থেকে শুরু করে সবাই এই নোংরা ভাষাগুলি শিখবে, এটা কি খুব ভালো দেশের জন্য? এদিকে কারচুপির অভিযোগে ঢাকা 16 ও ঢাকা 4 আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার আসন দুটির বিএনপি প্রার্থী ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও তানভীর আহমেদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল। প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনকে নির্দেশ দিয়েছেন এই দুটি নির্বাচনী এলাকার প্রত্যেকটা ভোটের মেটেরিয়াল, অর্থাৎ ব্যালট বাক্স, মুড়ি থেকে শুরু করে বাক্স যা ছিল সব কিছু সুরক্ষিত রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এর আগে বিএনপির পক্ষ থেকে 8টি, জামায়াতের পক্ষ থেকে 7টি এবং স্বতন্ত্র এক প্রার্থীর কারচুপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দেন আদালত। গেল 28শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর ইফতার মাহফিল। সেই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছিলেন ঢাকা 8 আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। একই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন একই আসনের হেভিওয়েট এবং আলোচিত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, শনিবার অনুষ্ঠিত জামায়াত ইসলামীর ইফতার মাহফিলে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সৌজন্যমূলক মুসাফা করেছেন এবং তিনি বিষয়টি নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত এবং গুরুত্বপূর্ণ কথোপকথনের কিছু মজার অংশ। ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ইফতার মাহফিলে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে তার সংক্ষিপ্ত আলাপচারিতা হয়। সেখানে জামায়াত ইসলামীর আমিরের কাছে দোয়ার অনুরোধ করলে তিনি দোয়া ও দাওয়া উভয়টির আশ্বাস দেন। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গেও সৌজন্য বিনিময় এবং কুশলাদি আদান প্রদানের বিষয়টি তিনি উল্লেখ করেন। দর্শক, আপনারা জানেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে মামলা করা হয়েছে এবং তিনি গতকাল গণমাধ্যমে এই বিএনপির নেতা মির্জা আব্বাসকে তিনি সরাসরি চাঁদাবাজি বলেছেন, যে কারণেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। তিনি একজন সংসদ সদস্য এবং তার বিরুদ্ধে এ ধরনের মানহানিকর বক্তব্য এবং তার বিরুদ্ধে এ ধরনের একটা অপবাদ দেওয়ার কারণে কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে এই নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করেছেন মির্জা আব্বাস এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু গ্রেফতার হতে পারেন এই নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বী ছিল এই নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তিনি যতই গণমাধ্যমে যেখানেই কথা বলেছেন সেখানেই কিন্তু তিনি মির্জা আব্বাসকে হ্যায় প্রতিপন্ন করে, মির্জা আব্বাসকে কটূক্তি করে এবং তাকে নিয়ে কিন্তু নানান আলোচনা এবং সমালোচনা করেছেন, যা মির্জা আব্বাসই কিন্তু গণমাধ্যমে জানিয়েছেন যে একদল মানুষ সবসময় আমাকে নিয়েই তারা নানান মন্তব্য এবং বাজে মন্তব্য করেন, যে কারণেই তারা বলেছেন যে আমরা অনেক সহ্য করেছি, আর নয়, এই নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে এবং তাকে আটক করে এরপরে তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, যাতে করে তিনি কোনো একজন ব্যক্তিত্বকে এবং কোনো মাননীয় সংসদ সদস্যকে সরাসরি এভাবে চাঁদাবাজি, দুর্নীতি এবং অন্যায় অপকর্মের সাথে জড়িত বলে আখ্যায়িত করতে না পারে। সে কারণেই এবার এই নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মির্জা আব্বাস এবং সেই মামলাকে কেন্দ্র করেই কিন্তু এখন রাজনীতির ময়দানে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারিও কিন্তু গণমাধ্যমে তিনি বলেছেন যে আমাকে যদি কোনো ভয় দেখানো হয় তাহলে আমি কিন্তু ভয় পাওয়ার পাত্র নয় এবং আমি লড়ে যাব, আমার পক্ষে জনগণ রয়েছে এবং এটার সঠিক এবং সুস্থ একটা তদন্ত করা হোক যে মির্জা আব্বাস কি আসলেই চাঁদাবাজির সাথে যুক্ত কিনা। মির্জা আব্বাস যদি চাঁদাবাজির সাথে সংযুক্ত থাকে, জড়িত থাকে, তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারিকে গ্রেফতার না করে এবং তার বিরুদ্ধে মামলা না নেওয়ার দাবি জানিয়েছেন এদেশের সর্বস্তরের জনগণ। দর্শক, আপনি কি মনে করেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি যে মির্জা আব্বাসকে বারবার চাঁদাবাজি বলেন, এই আব্বাস কি আসলেই কোনো চাঁদাবাজির সাথে যুক্ত, আসলেই কি তিনি চাঁদাবাজির সাথে সংযুক্ত আছে কিনা, সেটা যদি আপনার জানা থাকে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।